আব্দুল মান্নান সৈয়দ। আব্দুল মান্নান সৈয়দ জন্মসূত্রে তার নাম সৈয়দ আব্দুল মান্নান। তিনি ৩ আগস্ট ১৯৪৩ থেকে ৫ সেপ্টেম্বর ২০১০ বাংলাদেশের একজন আধুনিক কবি, সাহিত্যিক, গবেষক ও সাহিত্য সম্পাদক। তিনি ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত নজরুল ইনস্টিটিউটে নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পোয়েট ইন রেসিডেন্স ছিলেন। কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশের উপর গবেষণার প্রবাদ পুরুষ হিসেবে খ্যাত এই আব্দুল মান্নান সৈয়দ। বাংলাদেশের সাহিত্য মহলে তিনি মান্নান সৈয়দ নামে বেশি পরিচিত। কথিত আছে, এরশাদের সময় যে কবিতাগুলি নিজের নামে দৈনিক পত্রিকায় প্রকাশ করতেন, সেগুলোর রচয়িতা ছিলেন আব্দুল মান্নান সৈয়দ। তিনি অশোক সৈয়দ ছদ্মনামে লিখতেন এবং পরাবাস্তব কবি হিসাবে খ্যাত। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম পোয়েট ইন রেসিডেন্ট। সুরিয়ালিস্ট বা পরাবাস্তবতার কবি হিসাবে তিনি খ্যাতিমান ছিলেন। ১৯৫৯ সালে ইত্তেফাক পত্রিকার সাহিত্য বিভাগে সোনার হরিণ কবিতা প্রকাশের মাধ্যমে কবিতার জগতে আত্মপ্রকাশ করেন। তার গল্প উপন্যাসে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ প্রাধান্য পেয়েছে। প্রতীকে এবং পরাবাস্তববাদী পরিচর্যা আব্দুল মান্নান সৈয়দের ছোট গল্পের অন্যতম বৈশিষ্ট্য। আব্দুল মান্নান সৈয়দের গ্রন্থ সত্যের মতো বদমাশ ১৯৬৮ সালে এটি অশ্লীলতার অভিযোগে তৎকালীন সরকার কর্তৃক গ্রন্থটি নিষিদ্ধ করে দেয়। এছাড়াও রয়েছে চলো যাই পরোক্ষ এবং মৃত্যুর অধিক লাল ক্ষুধা, এগুলো তার গ্রন্থ ছিল। তার কাব্যনাট্যের মধ্যে ছিল নাম বিশ্বাসের তরু, জ্যোৎস্না রৌদ্রের চিকিৎসা, ঈশ্বর প্রাপ্তির ছোট্ট গাথা, চাকা প্রকাশিত ১৯৮৫ সালে, কবি ও অন্যরা ১৯৮৬ সালে এবং আটতলার উপরে। জীবনানন্দকে নিয়ে তিনি লিখেছিলেন শুদ্ধতম কবি। জীবনানন্দকে তিনি বলেছিলেন শুদ্ধতম কবি। কার্যত নির্জীবনেও তিনি ছিলেন শুদ্ধতার সাধক। আব্দুল মান্নান সৈয়দের উপন্যাসের মধ্যে রয়েছে পরিপ্রেক্ষিতে দাসদাসী ১৯৭৪ সালে, অতে অজগর ১৯৮২ সালে, কলকাতা ১৯৮০ সালে, ক্ষুধা প্রেম আগুন ১৯৯৪ সালে, পোড়ামাটির কাজ ১৯৮২ সালে, হে সংসার হে লতা ১৯৯৪ সালে, গভীরতর অশোক ১৯৮২ সালে এবং শ্রাবন্তীর দিন রাত্রি ১৯৯৮ সালে। এগুলো তার উপন্যাস। আব্দুল মান্নান সৈয়দের গল্পগ্রন্থ এক রাত্রি। এক কাজ পাগল কেরানির নিষ্ঠাময় চাকরি জীবনের গল্প নিয়েই এক রাত্রি। মার্চ, পরাবাস্তব চেতনা ভিত্তিক গল্প একটি হলো মার্চ। এছাড়াও রয়েছে সত্যের মতো বদমাশ ১৯৬৮ সালে, চলো যায় পরোক্ষ ১৯৭৩ সালে, মৃত্যুর অধিক লাল ক্ষুধা ১৯৭৭ সালে, নেকড়ে হায়না ও তিন পরি ১৯৯৭ সালে এবং অমরতার জন্য মৃত্যু। প্রবন্ধ বিবেচনা, পুনর্বিবেচনা, ১০ দিগন্তের স্রষ্টা, করতলে মহাদেশ, আমার বিশ্বাস এবং ছন্দ। স্মৃতিকথার ভেতর রয়েছে আমার বিশ্বাস ১৯৮৮ সালে, স্মৃতির নোটবুক ২০০১ সালে, ভেসেছিলেন ভাঙা ভেলায় ২০০৯ সালে, প্রণীত জীবন, মিটিল না স্বাদ ভালোবাসিয়া তোমায় ২০১২ সালে। আব্দুল মান্নান সৈয়দের জীবনী নজরুল ইসলামের কবি ও কবিতা, বেগম রোকেয়া, সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ মুর্তজা আলী, ফররুখ আহমদ, শাহাদাত হোসেন, জীবনানন্দ দাশ, প্রবোধচন্দ্র সেন, আব্দুল গনি হাজারি, সৈয়দ মুর্তজা আলী, তিনি এদেরকে নিয়ে জীবনী লিখেছিলেন। আব্দুল মান্নান সৈয়দের গ্রন্থনার মধ্যে রয়েছে জীবনানন্দ দাশের কবিতা, ফররুখ আহমদের শ্রেষ্ঠ কবিতা, ফররুখ রচনাবলী, ইসলামী কবিতা শাহাদাত হোসেন, বাংলাদেশের কবিতা, বাংলাদেশের ছড়া, মোহাম্মদ মনসুর উদ্দিন স্মৃতি অ্যালবাম, সমর সেনের নির্বাচিত কবিতা, মোহিতলাল মজুমদারের নির্বাচিত কবিতা, বুদ্ধদেব বসুর সুনির্বাচিত কবিতা। জীবনানন্দ বিষয়ক গ্রন্থাবলীর মধ্যে রয়েছে শুদ্ধতম কবি ১৯৭২ সালে, জীবনানন্দ দাশ, জীবনানন্দ ১৯৮৪ সালে, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা, জীবনানন্দ দাশের পত্রাবলী, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ গল্প ১৯৮৯ সালে। আব্দুল মান্নান সৈয়দ যেসব পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন তার মধ্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ১৯৮১ সালে, ফররুখ স্মৃতি পুরস্কার চট্টগ্রাম ১৯৯১ সালে, আলাউল সাহিত্য পুরস্কার ১৯৯১ সালে, নজরুল পুরস্কার পশ্চিমবঙ্গ ১৯৯৮ সালে, কবি তালিম হোসেন পুরস্কার ২০০০ সালে, লেখিকা সংঘ পুরস্কার ২০০০ সালে, নজরুল পদক ২০০১ সালে, অলোক্ত সাহিত্য পুরস্কার ২০০২ সালে এবং ২১ পদক।